18 বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জাতীয় নির্বাচন, সাথে সংস্কারের গণভোট। সকাল 7:30টায় শুরু হয়ে ভোট চলবে বিকেল 4:30টা পর্যন্ত। প্রায় 43,000 কেন্দ্রে গিয়ে ব্যালটে নিজেদের পছন্দ জানাবেন 12,76,00,000 ভোটার। দিনটিকে মর্যাদা রক্ষা লড়াই হিসেবে দেখছে নির্বাচন কমিশন। আর বিশ্লেষকরা বলছেন, গণতন্ত্র পুনরুদ্ধারে এবারে নির্বাচনের গুরুত্ব অনেক বেশি। আরো জানাচ্ছেন সহকর্মী রাসেল আহমেদ। দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমক হালাল সল্টেড বিস্কুট। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে মিলেছে স্বাধীন মানচিত্র, সংবিধানে যুক্ত হয়েছে জন আকাঙ্ক্ষার গণতন্ত্র। কিন্তু নানান ফাঁকফোকর আর আইনি বেড়াজালে জনগণের অধিকারটাই নিশ্চিত হয়নি 54 বছরে। গেল 3টি নির্বাচনে ভোটের নামে প্রতারণা দেখেছে মানুষ। দেয়ালে পিঠ থেকে যাওয়া জনতা 24-এ ফুঁসে উঠেছে বৈষম্যের বিরুদ্ধে। অভ্যুত্থানের 1.5 বছর পর এবার পছন্দের প্রার্থী বেছে নেয়ার পালা, সেই সাথে রাষ্ট্র সংস্কারের গণভোট। রাষ্ট্র পরিচালনা ও মেরামতের জন্য নেতা নির্বাচনের গুরু দায়িত্ব পালন করবেন প্রায় 13 কোটি ভোটার। গত 3 বছর আমরা তো 3 টার্ম ভোট দিতে পারি নাই। এবার আশা করি একজন ভালো প্রার্থীকে আমরা ভোট দিব। এর আগে যখন ভোট দিতে গেছি বুঝতে পারছি যে আমার ভোটটা হয়ে গেছে, কিন্তু এবার একটা এমন সিস্টেমে ভোট হচ্ছে যেটা আমার নিজের যে একটা আবেগ, সেই আবেগটা নিয়ে আমি ভোট দিতে যাইতে পারি। সবাই মিলে জিল্লে যদি ভোটটা দিতে পারি তাহলে এটা অন্যরকম হবে। বহুল প্রত্যাশিত নির্বাচনের জন্য 42,000 ভোট কেন্দ্র প্রস্তুত করেছে নির্বাচন কমিশন, যেখানকার 60%ই ঝুঁকিপূর্ণ। বিশ্লেষকরা বলছেন, এবারের ভোটের গুরুত্ব অনেক, তাই বাড়তি সতর্কতা জরুরি। এই 54 বছরে শুধু পিছনের দিকে হাঁটছি, তো এইবার সেটা না হলে তো আরও পিছিয়ে গেলাম। তো এই কারণে এটা গুরুত্বপূর্ণ, কারণ আগের 2014, 2018, 2024-এর তিনটা ইলেকশন যেহেতু নৈরাজ্যকর অবস্থা ছিল, সুষ্ঠু হয় নাই। এই কারণে আমরা সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় বর্তমান সরকারকে এনেছি। এবং নির্বাচন ব্যবস্থাটা নির্বাচনে চলে গিয়েছে এবং আমাদের ভোটাধিকার হরণ করা হয়েছে। তো এইবারই আমাদের ভোটাধিকার হরণ করার কথা। এই নির্বাচনের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ, আমাদের রাষ্ট্রের ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটা নির্ধারিত হবে। তাদের মতে, নির্বাচন ঘিরে সবার প্রত্যাশা যেমন পাহাড় সমান, তেমনি চ্যালেঞ্জও অনেক। আর তাই সুশৃঙ্খল পরিবেশ ঠিক রাখতে ভোট গ্রহণের দায়িত্বে থাকছেন 8 লাখ কর্মকর্তা কর্মচারী। ভালো মন্দ মূল্যায়নে থাকছেন 500 বিদেশি সহ 55,000 দেশি পর্যবেক্ষক। এই ভোটাধিকারটা আবার পুনঃপ্রতিষ্ঠা করার কথা এবং একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়ার কথা। এটা এক অর্থে একটা ফাউন্ডেশনাল ইলেকশন, এটা একটা গণতন্ত্রের ভিত রচনা করার একটা ইলেকশন। তাই এই নির্বাচনটা সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার গুরুত্বপূর্ণ। যদি ইলেকশনটা সুষ্ঠু না হয় তাহলে সরকার শক্তিশালী হবে না। মনে করেন নকল করে পরীক্ষা পাশ করলে সে মাথা উঁচু করে বলতে পারে না যে আমি ফার্স্ট ডিভিশন পাইছি। আমরা পরস্পরকে সম্মান করে ভালোভাবে বাঁচার জন্য, ওই রক্তের ঋণ শোধ করার জন্য সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে মর্যাদা রক্ষার লড়াই হিসেবে দেখছে নির্বাচন কমিশন। তাই জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও রাজনৈতিক দলের সহায়তায় সে লড়াই উতরে যেতে চান তারা। সবকিছু মিলে এইটা একটা ব্যতিক্রম ধর্মী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশে একটা স্থিতিশীল পরিবেশ ফিরে আসবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশটি সামনের দিকে এগিয়ে যাবে। এর সামান্যতম অংশীদার হিসেবে আমরা বাকি জীবন নিজেকে গর্বিত মনে করব, এটুকুই আমাদের পাওয়া। কেবল সংসদে নতুন প্রতিনিধিত্ব বা ক্ষমতার পরিবর্তন নয়, এবারের নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। কাগজে কলমে মাত্র 2 বছর পরই জাতীয় সংসদ নির্বাচন, কিন্তু প্রত্যাশা, অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতা বিবেচনায় তা প্রায় 18 বছর পর। আর তাই সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণের মাধ্যমে কলঙ্কমুক্ত হবে দেশের নির্বাচন ব্যবস্থা, এমন প্রত্যাশা সকলের। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।